সেই ওয়ালেসটি আমরা নিব এখান থেকে। তো ওয়ালেসটি আমাদের দেখাবে, তার জন্য একটু অপেক্ষা করতে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য আমি এখন একটু আপনাদের সামনে আসলাম। তো ভিউয়ার্স, ভিডিও পুরোটা জুড়ে কিছু কিছু সময় আপনাদের সামনে উপস্থাপন হয়েছে। তো এখন আমরা হচ্ছে ওই ভাই, এই হচ্ছে সেই ওয়ালেসটি ভিউয়ার্স, এখন বাইক নিয়ে পেমেন্ট করলো। এই ওয়ালেসটি চয়েস হলো ছোট্ট ওয়ালেস। তো যাই হোক, এখান থেকে আমরা ওয়ালেসটি নিলাম। তো আমরা এখন দেখাচ্ছি সেই ক্যাপসুল মার্কেটের আশেপাশে কি কি থাকছে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমরা ক্যাপসুল মার্কেটে আছি। এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ক্যাপসুল মার্কেট। এই হচ্ছে আমি ভিউয়ার্স, এখান থেকে নিব হচ্ছে ফোনের ব্যাক কভার, এরপর নেব হচ্ছে গ্লাস প্রোটেক্টর, ভাই আমাদের দিচ্ছে ভিউয়ার্স। ভিউয়ার্স, এখন আমরা হকার মার্কেট আছি। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হকার মার্কেট। এখানে বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি পোশাক এবং কি কম্বল, কাতা পাওয়া যায়। এখন আমি টাঙ্গাইলের ভাষায় কথা বলি। এখন আপনাদের যেটা দেখামু, এইটা কিন্তু আশাও করি নাই আমি যে এইটা আপনারে দেখাতে পারবো। দেখছেন বাজার, এটা কিন্তু কোট কাছারির ভিতরে একদম। আমরা বলে থাকি যে লাল দানাল দেখছো, তো আজকে কিন্তু আপনাদের সত্যি সত্যি লাল দানালটা দেখালাম। এই হচ্ছে সেই লাল দানাল। তো টাঙ্গাইলের ডিসি লেগের অপূর্ব সৌন্দর্য আমাদের সাথে, এবং আমাদের মধুপুর এবং টাঙ্গাইলের আনারস বিক্রি হচ্ছে। ধলাপাড়া বৃহত্তর আমরা জানি যে খাট এবং আসবাবপত্রর বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায়। ভিউয়ার্স, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইফতারের জন্য প্রস্তুতি চলছে। এদিকে ঘর সাজানোর জন্য জিনিসপাতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঘাটাল এখান থেকে 14 কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম রমজান। এই পঞ্চম রমজানে আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি কোথায়? সেই আপনার শহরে, আপনার প্রাণের শহর টাঙ্গাইলে। নানান ঐতিহ্য এবং টাঙ্গাইলের সৌন্দর্য আজকে ফুটিয়ে তুলব। মানিক মিয়ার এলাকা সহ বিভিন্ন ব্র্যান্ডের এলাকা, যেমন মানিক মিয়া একটা ব্র্যান্ড, ঠিক অমনই একটা ব্র্যান্ডের এলাকা ধরে তুলব আজকে। তো লেটস স্টার্ট ভিডিও। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে সিএনজি করে এখন যাব হচ্ছে ঘাটাইল যাওয়ার পথে মনোরম সৌন্দর্যের সাথে এই অপরূপ দৃশ্যগুলো আমরা দেখতে পাবো। ভিউয়ার্স, এখন আমরা আছি হচ্ছে সেই বৃহত্তর ধলাপাড়া। এই ধলাপাড়া বিলটি দৈর্ঘ্যে এবং পোস্টে আপনাদের বলেছিলাম, এর আগে অনেকটি ভিডিও দিয়েছি এই ধলাপাড়া বিলের এবং ধলাপাড়া রাস্তার। ভিউয়ার্স, এখন দেখতে দেখতে আমরা সেই ধলাপাড়ার ব্রিজের উপরে আছি। এই হচ্ছে সেই ধলাপাড়া ব্রিজ। ভিউয়ার্স, এদিকে কিন্তু অপরূপ সৌন্দর্য ও মায়াবী একটি স্থাপনা যা আমরা দেখতে পাই। সেই স্থাপনা আমরা এখন পরিদর্শন করব। ভিউয়ার্স, দেখছেন, এখন আমরা ধলাপাড়া বাজারে আছি। ভিউয়ার্স, ধলাপাড়া বৃহত্তর আমরা জানি যে খাট এবং আসবাবপত্রর বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায়। ভিউয়ার্স, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইফতারের জন্য প্রস্তুতি চলছে। এদিকে ঘর সাজানোর জন্য জিনিসপাতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঘাটাল এখান থেকে 14 কিলোমিটার। ঘাটালের উদ্দেশ্যে যাব। এই হচ্ছে সেই ঘাটাইল। ভিউয়ার্স, এখানে আবার আমাদের মধুপুর এবং টাঙ্গাইলের আনারস বিক্রি হচ্ছে। এদিকে ভাইগনা ভাড়া দিল, তো আমরা গাড়ি চড়ে বসলাম। ভিউয়ার্স, এই হচ্ছে প্রান্তিকের অবস্থা। এই আমরা দেখতে পাচ্ছেন মামা ভাইগনা একসাথে। তো ভিউয়ার্স, এখন আমরা হচ্ছে বাস গাড়িতে আছি প্রান্তিকে। এদিকে কিন্তু দেখতে দেখতে সুন্দর একটি ও চমৎকার নদী পড়লো। পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি, কেননা পেট্রোল আমরা দেখতে দেখতে ডিজেল পাম্পে যাচ্ছি ডিজেল নেওয়ার জন্য। তো ডিজেল নেওয়া শেষ হলে আমরা এই হচ্ছে রসুলপুর পেট্রোল পাম্প, ঠিক টাঙ্গাইল বাইপাসের একটু আগে। অর্থাৎ এখন আমরা দেখেন ডিজেল নেওয়া শেষে আমরা এখন গাড়ি থেকে নেমে পড়ছি। এটি হচ্ছে বিসিক থেকে ডিসি গেট যাব। তো আমরা এখন অটোতে আছি। এই হচ্ছে আমাদের এই হচ্ছে টাঙ্গাইলের ডিসি লেগের অপূর্ব সৌন্দর্য আমাদের সাথে এবং আপনাদের সাথে। এখন চলতে পথে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলের সেই ডিসি লেক চিনেন না এমন কেউ হয়তোবা নেই, এটা জানার ভাই। তো এই সৌন্দর্যের সাথে আমরা চলতে চলতে একটি জিনিস আপনাদের না বললেই নয়। আপনারা সবাই একটি কথা জানেন যে লাল দালান কি কখনো দেখেছেন? যদি লাল দানাল না দেখে থাকেন তাহলে আজকে আপনাদের লাল দানাল দেখাবো। এই হচ্ছে সেই লাল দানাল। তো এই লাল দানালটি টাঙ্গাইলে ঐতিহ্য, টাঙ্গাইলে অবস্থিত রয়েছে। আপনারা এই লাল দানালটি দেখতে চাইলে
আপনারা আসতে পারেন, কেননা অনেক সময় আমরা বলে থাকি যে লাল দানাল দেখছো, তো আজকে কিন্তু আপনাদের সত্যি সত্যি লাল দানালটা দেখালাম। এই হচ্ছে সেই লাল দানাল। তো একটু উচ্চারণ হয়তো বা সমস্যা হতে পারে, কারণ আপনারা অনেকেই জানেন যারা আমার আগের ভিডিও দেখেছেন আমার মুখে একটু সমস্যা হচ্ছে, সেজন্য জিবার মাথায় একটু গা সিস্টেম হয়েছে, ফুলে ফুলে গেছে গোটা গোটা, তো সেটি ভালো হয় না, সেজন্য অনেক উচ্চারণ। এই হচ্ছে সেই আমাদের টাঙ্গাইলের আমাদের সেই সৌন্দর্যের সাথে আমরাও মিশে আছি অপরূপ এক মায়াবীর সাথে। এই হচ্ছে আমি আর হচ্ছে ভাইগনা, দুজন একসাথে টোটো করে। তো আমরা চলতে পথে কিন্তু আমরা এখন চলে আসছি টাঙ্গাইলের জেলখানা গেট। এটি মানে জেলখানাটা, এই রাস্তাটি জেলখানা, আর এটি কোর্ট কাছারিতে। তো আমরা এখন এই যে সোজা যাব কোর্ট কাছারির দিকে। তো এই হচ্ছে সেই কোর্ট কাছারির এরিয়া এবং বাউন্ডারি। তো আমরা কিন্তু দেখতে দেখতে টাঙ্গাইলে চলে আসলাম এবং সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইল এটি। তো আমরা চলার পথে অনেক কিছু দেখতে পেলাম, সেই টাঙ্গাইলে আসার পথে নানান রকম ঐতিহ্য। তো এদিকে কিন্তু হ্যাঁ, এখন আমি টাঙ্গাইলের ভাষায় কথা বলি। এখন আপনাদের যেটা দেখামু, এইটা কিন্তু আশাও করিনি আমি যে এটা আপনারে দেখাতে পারবো। এই দেখছেন এটা কিন্তু কোর্ট কাছারির ভিতরে একদম। তো এদিকে কিন্তু সবাই খাবার দিচ্ছে, কেননা খাবার খেলে ওরা পছন্দ করে, সবার সাথে মিশতে ভালোবাসে। অত্যাচার করা হয় তাহলে কিন্তু সেখানে অন্যরকম একটা রিয়েক্ট করে। তো আমি কিন্তু খালি হাতে খাবার চাচ্ছিলাম যে ওদের খাবার দেখি কি বলে। তো আমি যখন খাবারটা চাই হাত পাতি, তখন কিন্তু আমাকে একটা ধমক দেয়। আশ্চর্য বিষয় হলো এটা। তো এই হচ্ছে সেই কোর্ট কাছারি, এই মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সবাই এখানে খাবার দিচ্ছে, গলা দিচ্ছে। তো খাবারের বাকি অংশটুকু দেখি যেটুকু অপচয় বা নষ্ট, সে খাবারটুকু দেখেন ফালা দিবে এখন, সেটি ওই দেখছেন। তো এই হচ্ছে আমরা এই অবস্থাটি এখানে পাবো যে এটা আমি ভাবতে পারি, দেখছেন ফালা দিল। তো যাই আমরা এই দৃশ্যটি দেখতে পাবো বা আপনাদের দেখাতে পারবো, এটা আমরা কল্পনা করতে পারিনি যে এখানে এইভাবে উন্মুক্ত ভাবে বানানোর আয়সা পড়বো। তো যেহেতু এটি রাবার বাগানের খুব কাছে, অর্থাৎ মধুপুর, অথবা এদিক দিয়ে কোনোভাবে আয়সা পড়তে সম্ভবত ধারণা করা যায়। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমরা হকার মার্কেট আছি। এ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হকার মার্কেট। এখানে বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি পোশাক এবং কি কম্বল, কাতা পাওয়া যায়। এখন আমরা এখান থেকে গেঞ্জি কিনছি, আপনারা দেখতে পাচ্ছেন। এ হচ্ছে ভাইগনা, তো উনি গেঞ্জি দেখতেছে, ব্র্যান্ডের গেঞ্জি, খুব দামি কাপড় পাওয়া যায় বলতে গেলে। তো এই হচ্ছে সেই ডিস্ট্রিক্ট গেট ভিউয়ার্স, এই গেঞ্জিটা নিয়েছি। তো এদিকে আমরা এখন যাব হচ্ছে ক্যাপসুল মার্কেট ভিউয়ার্স, টাঙ্গাইলের বিখ্যাত বিগ মার্কেট ক্যাপসুল মার্কেট। এখন আমরা ক্যাপসুল মার্কেটের এদিকে যাব। তো ভিউয়ার্স যাইতে দেখতে পাচ্ছি আমরা টাঙ্গাইলের শহরের প্রাণপ্রিয় প্রাণস্থল টাঙ্গাইল শহর। সেই টাঙ্গাইল শহরে আমরা এখন স্কাই করে আপনাদের দেখাচ্ছি। তো এদিকে কিন্তু জ্যাম পড়ে গেল ভিউয়ার্স, এটি হচ্ছে জ্যাম তো শহরে পড়বে, এটাই স্বাভাবিক। তো এই রাস্তাটি হচ্ছে আকুর টাকুর পাড়া, এই রাস্তাটি হচ্ছে আকুর টাকুর পাড়া। তো ভিউয়ার্স আমরা এখন জ্যাম সেরে কিছুটা দূর যাচ্ছি। তো এই হঠাৎ ভাবলাম যে কিছু না কি হয়ে গেল। তো এদিক দিয়ে কিন্তু আমরা এখন, তো ভিউয়ার্স এদিকে আমরা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। হ্যাঁ, দেখতে সামনে আবারও জ্যাম পড়ে গেল। এটি হচ্ছে সেই ক্যাপসুল মার্কেট মোড়েটি, এই মোড়ের জ্যামটি এখানে ভিউয়ার্স। এখন কিন্তু আমরা ক্যাপসুল মার্কেটে আছি। এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ক্যাপসুল মার্কেট। এই হচ্ছে আমি ভিউয়ার্স, এখান থেকে নিব হচ্ছে ফোনের ব্যাক কভার, এরপর নেব হচ্ছে গ্লাস প্রোটেক্টর, ভাই আমাদের দিচ্ছে ভিউয়ার্স। আমরা এখন দেখাচ্ছি সেই ক্যাপসুল মার্কেটের আশেপাশে কি কি থাকছে। তো ভিউয়ার্স এই ক্যাপসুল মার্কেটে এখানে নিব হচ্ছে ওয়্যারলেস ভিউয়ার্স, আর সেই ওয়্যারলেসটি আমরা নিব এখান থেকে। তো ওয়্যারলেসটা আমাদের দেখাবে, তার জন্য একটু অপেক্ষা করতে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য আমি এখন একটু আপনাদের সামনে আসলাম। তো ভিউয়ার্স ভিডিও পুরোটা জুড়ে কিছু কিছু সময় আপনাদের সামনে উপস্থাপন হয়েছে। তো এখন আমরা হচ্ছে ওই ভাই, এই হচ্ছে সেই ওয়্যারলেসটি ভিউয়ার্স, এখন বাইক নিয়ে পেমেন্ট করলো। এই ওয়্যারলেসটি চয়েস হলো ছোট্ট ওয়্যারলেস। তো যাই হোক এখান থেকে আমরা ওয়্যারলেসটি নিয়ে এলাম। তো এখন সেই সামনের লোকটি, এই হচ্ছে সেই সামনের লোকটি। তো এটাই ক্যাপসুল মার্কেট, আর ক্যাপসুল মার্কেটের ভিডিও এই প্রথম। ধন্যবাদ। তো ভিউয়ার্স আমরা এখন চলবো হচ্ছে আজকের এই ভিডিওটি
এত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, এই হচ্ছে ক্যাপসুল মার্কেটের আশেপাশের এবং লোকগুলো ভিউয়ার্স। আর ভিডিওটি অনেক হয়েছে, সেজন্য আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে কন্টিনিউ করছেন আপনাদের আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও এবং এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।